হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেফট্রিয়াক্সন ইনজেকশন সম্পর্কে। আমরা অনেকেই হসপিটাল অথবা ক্লিনিকে সেফট্রিয়াক্সন ইনজেকশন পেশেন্টকে পুশ করে থাকি, কিন্তু আমরা হয়তো জানি না যে কোন কোন পেশেন্টকে এটা দেওয়া যায় বা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তো আমরা আজকে জানবো যে কোন কোন পেশেন্টকে দিলে এটা তাদের শরীরের জন্য ভালো বা তাদের রোগের প্রতিরোধ করতে সহায়তা করে। চলুন আজকে আমরা জেনে নিই ইন্ডিকেশন অফ সেফট্রিয়াক্সন ইনজেকশন। ইন্ডিকেশন অফ সেফট্রিয়াক্সন ইনজেকশন। প্রথমত সেফট্রিয়াক্সন ইনজেকশনটা ইনফেকশন সম্পর্কে বেশি কাজ করে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এই ইনজেকশনটা ভালো কাজ করে। তো প্রথমত আমরা লিখি কোন কোন বিষয়ে এই সেফট্রিয়াক্সন ইনজেকশনটা আমাদের শরীরের জন্য কাজ করে থাকে। রেনাল ইনফেকশন, অর্থাৎ যে সকল পেশেন্ট রেনাল ইনফেকশনে ভুগছে সে সকল পেশেন্টদের জন্য সেফট্রিয়াক্সন ইনজেকশনটা ভালো কাজ করে। সফট টিস্যু ইনফেকশন, থার্ড বোন ইনফেকশন, ফোর্থ গনোকক্কাল ইনফেকশন, ফাইভ নিউমোনিয়া, সিক্স UTI, যার ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও কাজ করে থাকে। 7 ক্যান্সার পেশেন্টস, অর্থাৎ এই সেফট্রিয়াক্সন ইনজেকশনটা ক্যান্সার পেশেন্টকেও দেয়া হয়। 8 প্রি অপারেটিভ ইনফেকশন, 9 পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, 10 টাইফয়েড, অর্থাৎ আমরা জানলাম ইন্ডিকেশন অফ সেফট্রিয়াক্সন ইনজেকশন, অর্থাৎ এই সেফট্রিয়াক্সন ইনজেকশনটা কোন কোন পেশেন্টকে দেওয়া যেতে পারে। প্রথমত আমরা দেখলাম রেনাল ইনফেকশন, অর্থাৎ যাদের কিডনি সম্পর্কিত ইনফেকশন আছে। রেনালের অপোজিট ফর্ম হচ্ছে কিডনি, অর্থাৎ কিডনি বলে আমরা বেশিরভাগ চিনি, কিন্তু মেডিকেল টার্মে এটাকে রেনাল বলা হয়। সফট টিস্যু ইনফেকশন, আমাদের শরীরে কিছু সফট টিস্যু রয়েছে, তাতে ইনফেকশন হলে আমরা সেফট্রিয়াক্সন পেশেন্টকে দিয়ে থাকি। বোন ইনফেকশন, হাড়ে কোনো ইনফেকশন হলে। গনোকক্কাল ইনফেকশন, নিউমোনিয়া হলেও আমাদের সেফট্রিয়াক্সন ইনজেকশনটা দিতে হয়। ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবে কোনো ইনফেকশন হলেও আমরা সেফট্রিয়াক্সন ইনজেকশনটা পেশেন্টকে পুশ করে থাকি। ক্যান্সার পেশেন্ট, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সেই পেশেন্টকে ceftriaxone ইনজেকশন দেওয়া হয়।
প্রি অপারেটিভ ইনফেকশন, অর্থাৎ কোনো অপারেশনের পূর্বে যে ইনফেকশনটা হয় সেক্ষেত্রে দেওয়া হয়। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, অপারেশনের পরবর্তী কোনো জটিলতা থাকলে সেক্ষেত্রে সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনটা দেওয়া হয়। টাইফয়েডের ক্ষেত্রেও সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনটা দেওয়া হয়। অর্থাৎ আজকে আমরা জানলাম সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনটা কোন কোন পেশেন্টকে দেওয়া হয়। তো এটা আমরা লিখলাম, এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে যারা আমরা নার্সিংয়ে পড়াশোনা করছি বা আদার্স যাদের পেশেন্ট এরকম রয়েছে, তারাও বুঝতে পারবে যে আমাদের পেশেন্টকে কেন সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।